একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে এই যে একটি ডাইইলেকট্রিক পদার্থ, যেহেতু কইছে ডাইইলেকট্রিক তার মানে এই জায়গায় কে ব্যবহার করতে হবে, কে পদার্থ স্থাপন করায় ধারকের সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়। এবার কি কইছে, পদার্থটির ডাইইলেকট্রিক ধ্রুবক কত, এটার মধ্যে কে এর মান চাইছে। না এত আগের মতো, চাইলে আগের মতো করণ যায়, ট্রাই করবি না আমি করে দিন। আমার কি চাইছে, ডাইইলেকট্রিক ধ্রুবক চাইছে। তো এদের মধ্যে কি দিয়ে আছে আগে দেখি। একটি সমান্তরাল পাত ধারকে এটি একটি ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করায় ধারকের সঞ্চিত শক্তির 5 গুণ বৃদ্ধি পায়। তো ধরলাম আমরা একটা সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল কি হাফ সিভি স্কয়ার, এটা সূত্র বহাইলাম, অন্য সূত্র বহাই পারতি। তো সিভি স্কয়ার বহাইলাম, তো ওই যে সি এর জায়গায় আমরা কি বহামু, হাফ এটার ই বহাই, সি এর মানটা বহাই, সি এর ই আছে না এপসিলন নট এ কে বাই ডি, সি এর সূত্র বহাইলাম বাই বি স্কয়ার ডাব্লিউ ইকুয়াল। তখন এই জায়গায় কি দেখ, ডাব্লিউ আর এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এই দুটাই তো ডাব্লিউ সমানুপাতিক না পরাবৈদ্যুতিক ধ্রুবক, এত সমানুপাতিক তাই না। তাহলে যদি সমানুপাতিক হয় তাহলে এই যে আমরা এটাকে ই করা পারি, সমানুপাতিক যদি হয় তাহলে ওই যেটা তোর ই লেখা যায়, এগুলোর অনুপাত গুলো সমান হয়। বা তুই চাইলে একটা কে দিয়া একটা কে ছাড়াও লেখা পারিস, একটা তুই ডাব্লিউ দিলি এসে যেটা ডাব্লিউ এর মান বহালি, সি এর মান বহালি কে সহ, আর একটা বহালি কে ছাড়া, পরে তুই যখন ডাব্লিউ ওয়ান দিয়ে ডাব্লিউ টু দিয়ে ভাগ দিবি, মানে এই যে এরকম বিষয়টা সর্বশেষ দুইটা, একটা ডাব্লিউ নিলি কে সহ মানে পরাবৈদ্যুতিক ছাড়া, আর একটা নিলি ওই যে কে ছাড়া, আর একটা নিলি কে সহ, এটা নিলি ডাব্লিউ ওয়ান, একটা নিলি ডাব্লিউ টু, তারপর যখন একটা দিয়ে আরেকটা ভাগ দিবি তখন কি হবো, যে ডাব্লিউ টু বা ডাব্লিউ ওয়ান এভাবে যখন ভাগ দেস তখন কি হবো, তখন এই যে কে আর কে সবকিছু কাটা যাবো গা, বা দুইটার মধ্যে দুইটা কে নিলি, একটা নিলি কে, আচ্ছা কে সহ কে ছাড়া না নিয়ে এইভাবে নি, যে একটার মধ্যে নিলি কে ওয়ান, একটা মধ্যে নিলি কে টু, নেওয়ার পরে তখন কি হবো, যে কে টু বাই কে ওয়ান হবো। বা তুই যদি এরকম নিতি একটা কে নিতি আর একটা খালি ওয়ান রাখতি, তাও হইতো। সবকিছু কাটাকাটি যেটা এরকম হতো, বুঝাস নাই। ও আচ্ছা, জানি আবার ধর এটা কাটা দিই, ধর এই যে একটা, এটা আমরা এটা নিছি ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান সমান কে ওয়ান নিছি। আমরা এর একবার নিলাম কি, যখন পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক ধ্রুবক ধরতে এটা ছাড়া এরকম একটা বানাইছি। তারপর আমরা আবার নিছি কি ডাব্লিউ টু ইকুয়াল হাফ এপসিলন নট এ কে টু বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এবার নিলাম কি পরাবৈদ্যুতিক ধ্রুবক সহ, বুঝছ, মানে কে দুইটার মান, কে এর মান ভিন্ন, তখন কি হয়েছে, আমরা ডাব্লিউ টু রে ডাব্লিউ ওয়ান দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার কারণে এই যে ইঙ্গিত তো সব একই একই জিনিস কাটা গেছে। এবার বুঝছ, আচ্ছা। তো এই যখন এবার বুঝলে তাহলে আমাকে কি হয়, যে ডাব্লিউ টু টা যে হয় এটা কি হয়, ডাব্লিউ ওয়ান এর 5 গুণ হয়, এই যে 5 গুণ সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়, মানে কি হয়, মানে ডাব্লিউ টু মানটা কি হয় 5 ডাব্লিউ ওয়ান, আর ডাব্লিউ ওয়ান লিখলো সমান সমান কি হবো, সমান সমান কে টু বাই কে ওয়ান। তো এই ডাব্লিউ ডাব্লিউ কাটা গেল, ডাব্লিউ ডাব্লিউ কাটা গেলে কি হয়, তারপর কে যদি গুণ করি তে কি হবো, কে টু সমান কি হবো, অতএব কে টু সমান সমান 5 কে ওয়ান, কে টু সমান সমান কত হয় 5 কে ওয়ান হয়। তার মানে কি মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এনে যদি কে এই যে কে ওয়ানে যদি 1 থাকে তে কি হয়েছে, পরবর্তীতে যেটা 5 গুণ বৃদ্ধি পাইছে, মানে 5 বেশি বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে যেটা এই জায়গা থেকে আমরা এই যে বলতে পারি যে কে এর মান কত, কে এর মান 5, ডাইইলেকট্রিক ধ্রুবক হবো 5, বুঝছ।
অ্যান্সার হবো 5। কিসের জন্য 5 হলো? কইলে এটার লগে 5 গুণ আছে, এটা 5 গুণ হইতো, তো এই পাশে তো 5 গুণ। না 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 না, কে 1 না দে, আমি তো বললামই কে 1 না দে, তুই 1 দেস তাও হবো। আমি তো এর আগে এটা বলছিলাম, এই জায়গায় যদি কে 1 না দে, এটা যদি কাইটা দেস, এটা যদি কাইটা দেস, হে কি হলো, এটা যদি কাইটা দেস, ডাব্লিউ ইকুয়াল 5 হলো। আচ্ছা দিস হইছে, খুশি? আচ্ছা একভাবে করলে পা বিষয় হয়েছে, 2 ঘন্টা বই আসলাম, এনে একটা বলিস। আর কয়টা অঙ্ক? একটা, দুইটা, তিনটা। যেহেতু মেলা বরং করি, এটা বুয়েট 3-4 হিসাব, এটা সুজা অঙ্ক বল তো পড়ি, সমস্যা নেই। কি হয়েছে? 4টি 4 মাইক্রোফ্যারাডের ধারককে 100 ভোল্ট মিটার ব্যাটারির 100 ভোল্টের ব্যাটারির সহিতে সমান্তরাল সংযোগ দিলে এবং শ্রেণীতে সংযোগ দিলে সঞ্চিত শক্তি কত হবে? একদম সোজা। পারবি? যে সমান্তরাল একবার সংযোগ দেওয়া সিপি বের করবো, আবার খ নাম্বারে শ্রেণীতে সংযোগ দেওয়া সিএস বের করবো, পরে হেডে দেখাল ডাব্লিউ ইকুয়াল, এই যে ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার, শেষ। পারলে ভালো। পরে কি? পরে হয়েছে যেটা এটা, এই যা 2টা তুই পড়ার নাম না, আমাদের টেহা তো দিবি ঠিকই, টেহা দিলে তাহলে টেহার পরে পড়ার নাম না, আমার হয়েছে যেটা সেই দর নাম না অধ্যায়, আর প্র্যাকটিস করার নাম না যথাসম্ভব। প্র্যাকটিস না করলে আমরা পারম কেমবে? পামা ব্যথা হয়ে গেছে গা। কি কইছে? 3 মাইক্রোফ্যারাডে এবং 6 মাইক্রোফ্যারাডে ধারকত্বের দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে বর্তনীর 2 প্রান্তে 12 ভোল্টের একটি ব্যাটারি সংযোগ দেওয়া হলো। ক নাম্বারে কইছে বর্তনীর মোট ধারকত্ব কত? কি সংযোগ দেওয়া হলো? কইছে সমবায়, শ্রেণী সমবায়। তাহলে কি হবো? 1 নাম্বার যদি করি শ্রেণী সমবায় মানে কি 1/CS সমান সমান 1/3 প্লাস 1/6, CS ইকুয়াল কত? 2 হয় না, 2 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাডে, মাইক্রোফ্যারাডে ফ্যারাডে বানিয়ে নিলাম। শেষ, ধারকত্ব নির্ণয় করা শেষ, 1 নাম্বার শেষ, বুঝছ? আচ্ছা, 2 নাম্বারে কি কইছে? প্রতিটি ধারকের বিভব পার্থক্য নির্ণয় করো। প্রতিটি বিভব পার্থক্য, মোট বিভব পার্থক্য দেওয়া আছে, প্রতিটা নির্ণয় করলাম। আমরা একটু চিত্রটা আঁকাই, একটু ভালো করে পড়ি, হয়ে পড়াই। এনে কি দেওয়া আছে? C1 আছে 3, C2 আছে 6, এনে আছে 8 ভোল্ট, এনে দেওয়া আছে 4 ভোল্ট, 8 ভোল্ট 4 ভোল্ট। আমি উত্তর আগে কইয়া লাইছি। তো যেটা 2 প্রান্তের বিভব পার্থক্য, এনে দেওয়া আছে 12 ভোল্ট। তারপরে কি আর কি কিছু দেওয়া আছে? প্লাস মাইনাস। আমরা যদি নির্ণয় করি, আমরা বিভব পার্থক্য নির্ণয় করে নেবো, তাই না? আমরা V1 নির্ণয় করা যায়, V1 নির্ণয় করা গেলে কি লাগে? Q/C, V ইকুয়াল Q/C না?
বা সি ইকুয়াল কিউ বাই বি হইলে তো বি ইকুয়াল কিউ বাই সি হয়। তে তোর এর নাম কি দিয়ে আছে, সি দিয়ে আছে, C1 C2 দিয়ে আছে। C1 C2 দেওয়া থাকলে তাহলে তোর হচ্ছে যেটা আমাকে কিউ নির্ণয় করার লাগবে, কিউ। আর এই জায়গায় দিয়ে আছে কি, এটা দিয়ে আছে বি। তাহলে কিউ কিভাবে নির্ণয় করা পারি, কিউ ইকুয়াল কি হয়, বা সি ইকুয়াল মেন সি ইকুয়াল কি, মেন সি ইকুয়াল কি হয়, কিউ বাই বি। অতএব কিউ ইকুয়াল কি হবো, কিউ ইকুয়াল কি হবো সিবি, মানে বি ইন্টু সিএস। তে বি এর মান দিয়ে আছে 12, আর সি এর মান আমরা কত পাইলাম, একে 12 ইন্টু কত, 2 ইন্টু 10 ইনভার্স 6। এটা গুণ করলে কত হয়, 2.4 ইন্টু 10 ইনভার্স 5 কলম। আমরা এ জায়গায় কিউ পেয়ে গেছি, আর এই জায়গায় তো C1 এটা দিয়ে আছে। সি মানে কি, সি মানে হচ্ছে C1। তে কিউ কত, 2.4 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই কত, C1 মানে কত 3। তো 3 দিয়ে এটা কাটলে মানে ভাগ করলে কত হয়, যত হবো এটা কিছু একটা আইবো, দরজাটা কি আহে, দরজাটা 8 আহে, 8 ভোল্ট। এই জায়গায় যদি 8 ভোল্ট আহে, তে আমরা V1 পেয়ে গেছি 8 ভোল্ট। আর V2 কি হবো, V1 আর V2 বিলাই তো মোট বি, তে কি হবো V2 খালি এভাবে লিখে দিবি, এই যে V2 ইকুয়াল কি হবো, তে এই যে V2 ইকুয়াল V মাইনাস V1, তার মানে 12 বিয়োগ 8, মানে কত আহে 8, 8 তো মনে হয় আহে, আমি লিখছিলাম খেয়াল দেখি কোন 8 যে লিখছি, তো কত 4 ভোল্ট। বুঝছো আজকে কিভাবে ওই অঙ্কটা, না বুঝলে ক, সামনে তো আসতে হেকে। 3 নম্বরে কিছু প্রতিটি ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, এটা তো পারবি। সঞ্চিত শক্তি কি, প্রথমটার ক্ষেত্রে যদি কই W1 কি কি হাফ C1 B1 স্কয়ার, আর W2 ইকুয়াল কত হবো, হাফ C2 B2 স্কয়ার। পারবি না? আচ্ছা, লাস্ট অঙ্ক, লাস্ট। এটা দেখ, এটা তোর হে সিরোসেন অঙ্ক। সিরোসে না বলতে তোর তুই যেটা চাইছিল হেরে, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দিয়ে আছে, মানে সি নট দিয়ে আছে, সি নট। যদি ধারকটি 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট, কে দিয়ে আছে, একটি মাধ্যম দ্বারা পূর্ণ করা হয়, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা পূর্ণ করা হলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে অর্ধেক করা হয়, তবে ধারকটির ধারকত্ব কত হবে। তো এরকম ধারকত্ব দেওয়া থাকলে, সবকিছু দেওয়া থাকলে, দূরত্বের যদি চেঞ্জ হয়, তাহলে ওই আমরা কইছিলাম কি দ্বারা পূর্ণ থাকলে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দ্বারা পূর্ণ থাকলে, তাহলে আমরা কইছিলাম যে ই হবো, কি হবো, ওই সূত্র হবো। আমি জানি তোর মন নাই, সি প্রাইম ইকুয়াল কি, আমারও তো মন নাই, সি নট 1 মাইনাস ওই যে টি বাই ডি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, এরকম একটা কিছু। এই দেখ, সি নট বাই 1 মাইনাস টি বাই ডি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, কি হবো, সি নট 1 মাইনাস টি বাই ডি 1 মাইনাস 1 বাই কে। যেরকম একটা ধারকত্ব দেওয়া আছে, ধারক পাত ধারক দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি। তারপরে কি কইছে, পরবর্তীতে টিডা মানে দূরত্বটা চেঞ্জ হয়, চেঞ্জকৃত দূরত্ব মানে টি, টি ইকুয়াল কত হয়, মধ্যবর্তী দূরত্ব ডি বাই 2 হয়।
টি হইছে চেঞ্জকৃত দূরত্ব, মানে পরিবর্তন দূরত্ব, পরিবর্তিত। এই জায়গায় যদি আমরা বহাই তাই তো জায়গা মান বহাইলে সি সি নট ইকুয়াল কত, এই যে দেওয়া আছে আগের দ্বারা কত 8 ইন্টু 10 ইনভার্স 12 1 মাইনাস, আর টি এর মান যদি আমরা বহাই ডি বাই 2, আর পরবর্তীতে যদি আসল ডি বহাই তারপরে কি 1 মাইনাস 1 বাই পরবর্তী দিক ধ্রুবক কত 6। এই ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করলে যা হয় তাই। পারবি না? আচ্ছা, তো তার তো অঙ্ক নেই, শেষ তো। কথা আনে 1 ঘন্টাও তো লাগলো না। এত খালি কানছিল।